হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি সারাদিনে আজকে কি করলাম। দেখো, আমি প্রথমে উঠে তো রান্না কমপ্লিট করে নিয়েছি, কারণ আমার কর্তা কাজে যায়, তাকে টিফিন দিতে লাগে, টিফিন বলতে দুপুরে লাঞ্চ দিতে লাগে, সেই কারণে দিয়ে আমি বিছনা ঝেড়ে নিয়েছি। আর তারপরে ব্রাশ করে চান করে নিলাম, চান করে সিঁদুরটা পরে নিলাম, সিঁদুর পরে ছাদে গেলাম জামা কাপড়গুলো জামা কাপড় মেলতে একটু পরিবেশটা দেখলাম, পরিবেশটা কীরকম, মানে একটু বৃষ্টি বৃষ্টি হলে যেরকম থাকে পরিবেশটা। তো চলো এবার নিচে যাওয়া যাক। গিয়ে দেখো, আমার ঘরের জানলা থেকে আমার মানে সামনে একটা ফুল গাছ আছে, সেই ফুল গাছটার ওখানে দেখো আমাকে দেখতে পাচ্ছ, ওখানে আমি প্রতিদিন সূর্যদেবকে জল দিয়ে তারপরে এসে গোপালদের সেবা দেবো। না, গোপালকে সেবা দেওয়ার আগে আমি আমার গোপুদেরকে একটুখানি আদরও করে এলাম। ওখানে কিন্তু একটা আমার ছেলে আছে, একটা আমার দেওর আছে, ছোট্ট যেটা আছে সেটা আমার দেওর, আর বড়টা আমার ছেলে। তো তারপরে শিবের মাথায় জল ঢেলে নিলাম, কারণ প্রতিদিন আমি শিব ঠাকুরকে জল দিই। আর তারপরে গোপালকে ভোগ দিয়ে দিলাম। না, গোপালকে ভোগ দেওয়ার পর দেখো কি সুন্দর লাগছে আমার মন্দিরটা। আর দেখো, উপরেও ঠাকুর আছে আমার, আর নিচেও আছে, নিচে তো আমার দুটো গোপাল আছে। তারপরে দেখো আমি কি রান্না করেছি, ভাত করেছি আর এঁচোড়ের তরকারি, নিরামিষ করেছিলাম। আর আমি একটু পেঁয়াজ দিয়ে মানে এঁচোড়টাকে আমার একটু টাইপের হয়েছিল, তো সেই কারণে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে লেবু দিয়ে খেলাম। তারপরে চলো টিভি চালিয়ে নিলাম, টিভি চালানোর পরে খাচ্ছি। কিন্তু ভালোই লাগছে। কেমন হয়েছে বলতে, ভালো হয়েছে মোটামুটি এঁচোড়ের তরকারি। তারপরে আমি আমার ওষুধ খেয়ে নিলাম। ওষুধ খাওয়ার পর দেখো জলও খাই, আমি কিন্তু 2 লিটার করে জল খাই দুপুর পর্যন্ত। তারপরে দেখো বৃষ্টি হচ্ছে, তো টাটা।